Hello, today I'll talk about counting down in a game timer. In a countdown timer, often used in games or simulations, a for loop can handle the countdown from a starting point to 0. So for this problem, the algorithm is step 1 is start, step 2 is initialize a countdown loop, set the loop counter I equal to 10, set the conditions for the loop, continue looping as long as I is greater than or equal to 0. তার মানে এখানে এই যে গেম যে টাইমার, এই টাইমারে হচ্ছে শুরুতে আমাদের বলে দিয়েছে যে I এর ভ্যালুটা 10 থেকে শুরু হবে এবং এই লুপটা কন্টিনিউ হবে কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত I এর ভ্যালু 0 এর চেয়ে বড় অথবা সমান থাকবে। Inside the loop, step 4.1 is print the current value of I followed by a new line. এবং এই I এর ভ্যালুটা আমাদের প্রিন্ট করতে হবে ও নিউ লাইন দিয়ে প্রিন্ট করতে হবে। Step 4.2 is pause execution for 1 second using the sleep functions. Sleep নামে একটা ফাংশন আছে এবং এটা হচ্ছে ইউনিক্স বেস সিস্টেম, যেটা ইউনিক্স স্ট্যান্ডার্ড থেকে এটা প্রোভাইড করা। এটার জন্য ইউনিক্স স্ট্যান্ডার্ড হেডার ফাইলটা আমাদের ইনক্লুড করতে হবে প্রিপ্রসেসর সেকশনে। স্টেপ 4.3 is decrement I by 1, I এর ভ্যালু 1 করে ডিক্রিমেন্ট করতে হবে। এরপর হচ্ছে exit the loop once I is less than 0, terminate the loop, I এর ভ্যালু যখনই 0 এর চেয়ে ছোট হয়ে যাবে তখনই লুপ থেকে টার্মিনেট হয়ে যাবে। স্টেপ 6 is print a final message, আউটপুট দিবে হচ্ছে টাইমস আপ and the program return 0 to indicate successful execution. So এটা হচ্ছে ওভারঅল এই কাউন্টিং ডাউন ইন এ গেম টাইমার। সো এটা অ্যালগরিদম। সো এই অ্যালগরিদম থেকে আমাদের কি করতে হবে, সুডো কোডটা দেখতে হবে। তো এই প্রোগ্রামের আউটপুটটা দেখতে কিরকম হবে দেখি। আউটপুটটা দেখেন যে program will print a countdown from 10 to 0, pausing for 1 second between each number. After reaching 0, it will print the message. 10, 9, এভাবে 0 পরে এই মেসেজ টাইমস আপ। সো শুরু করতে একটু দেখি যে আমাদের বলছে set I 0, initialize the countdown starting value for I from 10 to 0 and step হচ্ছে কত -1, এক করে কমবে, print I followed by new line, wait for 1 second, pause execution for 1 second, sleep function কে আমাদের কল করতে হবে, and for print times up। ওকে, তো চলুন আমরা এই সুডো কোড থেকে আমরা হচ্ছে আমাদের ওকে প্রথম লাইন হচ্ছে এইটা, এই দুটো লাইন আমরা এক্সিকিউট করব দেখি। set I equal to 0 এবং for I 10 থেকে 0 তে যাবে কন্ডিশনে এবং হচ্ছে -1 ডিক্রিমেন্ট হবে 1 করে। এইটা দেখি আমরা loop starts at 10 and decremented by 1 each iteration. Okay, so তাহলে আমরা কি করব, এটা শুরু করে দিই। তাহলে হেডার ফাইল, আমাদের হেডার ফাইলটা ওকে অ্যাড করা হয়েছে। আমাদের এখন একটা ফর লুপ লাগবে। সো ফর লুপের জন্য ফর ইন্টিজার I এবং এই I এর ভ্যালু কত সেট করতে হবে 10। তাহলে I equal to 10 সেট করে দিলাম। এটা ইনিশিয়ালাইজেশন সেকশনে I বলছে I from 10 to 0, তাহলে এটা হচ্ছে অ্যালগরিদমে বলা আছে 0 less than or equal to 0। I এর ভ্যালু তো সরি, এখানে I এর ভ্যালুটা হচ্ছে greater than or equal 0, মানে I এর ভ্যালু যতক্ষণ বড় 0 এর চেয়ে বড় অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কন্ডিশন লুপটা চলবে। আর এটা হচ্ছে I মাইনাস মাইনাস, অথবা আমরা বলতে পারি
I equal to I minus 1. ওকে, এরপরে আমরা এখানে নিচের দিকে যাব। তো দেখি শুরু করে নিচের দিকে কি বলছে। বলছে যে প্রিন্ট দ্য প্রিন্ট I followed by a new line। আইটাকে আমাদের প্রিন্ট করতে হবে। তো এটা খুব সহজ একটা কাজ। প্রিন্ট, তাহলে প্রিন্টের আইটা হচ্ছে ইন্টিজার, তাই পার্সেন্টেজ ডি, এবং বলছে নিউ লাইন দিয়ে দিলাম, এরপরে কমা আইটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, দ্বিতীয় স্টেটমেন্টে বলছে যে ওয়েট ফর 1 সেকেন্ড, পজ এক্সিকিউশন ফর 1 সেকেন্ড। তাহলে আমাদের এখানে স্লিপ ফাংশনকে কল করতে হবে। স্লিপ ফাংশন এর ভিতরে টাইম দিয়ে দিতে হবে 1 সেকেন্ড। ওকে, এই স্লিপ ফাংশনকে কাজ করানোর জন্য আমাদের প্রিপ্রসেসর বা লিঙ্ক সেকশনে আমাদের কি করতে হবে, ইনক্লুড করতে হবে, ইনক্লুড ইউনিক স্ট্যান্ডার্ডস, std.h, এই হেডার ফাইলটা আমাদের কি করতে হবে, এই স্লিপের জন্য অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমাদের এখন হচ্ছে পরবর্তী লুপের কাজ শেষ। আমরা প্রিন্ট I followed by a new line done, wait for 1 second, এটাও আমাদের শেষ, and loop, তার মানে লুপ থেকে বের হয়ে যেতে হবে। ওকে, তো লুপ থেকে আমরা এই যে স্লিপ, তারপরে এই যে লুপের এন্ডিং কার্লি ব্রেস বের হয়ে আসলাম। এবার বলতেছে প্রিন্ট টাইম আপ, তাহলে প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ, মেসেজ দিতে হবে কি টাইমস আপ, time apostrophe s টাইমস আপ, এবং নোট অফ এক্সক্লামেটরি সিম্বল। ওকে, যেভাবে আছে আমরা ওইভাবে লিখবো। দেওয়ার পরে আমরা চাইলে এটা হচ্ছে আপ, তাহলে আমরা নিউ লাইন দিতে পারি এখানে। ওকে, ডান। সো আমাদের এই লাইনটাও শেষ, এবং এই লাইনটা আমাদের শেষ, এবং এন্ড, এবং এন্ডটা হচ্ছে যে আমাদের হচ্ছে ক্লোজিং যে কার্লি ব্রেস, সেটাতে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, প্রোগ্রামটাকে রান করব। চলুন রান করে দেখি, বিল্ড রান 10। ওকে, আমরা একটু জুম করে দেখতে মজা লাগছে, আমাদের গেমে কিন্তু এরকমই দেখায় 10 0 টাইমস আপ। সো আরো চমৎকার ভাবে বোঝার জন্য আমরা একটা কাজ করি, এই স্লিপটাকে একটু বাড়িয়ে দিই, 2 সেকেন্ড দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে আমাদের। ওকে, 10 9 8 7 6 5 4 3 2 1 0 টাইমস আপ। সো আমরা যেভাবে আমাদের অ্যালগরিদমটা পড়েছি ঠিক সেভাবেই আমরা কি করতে পারলাম, আমরা আমাদের সি প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।